কি সহজে হিন্দুদেরকে বহিষ্কার করা যায়, কি সহজে শান্তনু সেনদেরকে তৃণমূল দল থেকে বহিষ্কার করা যায়, কিন্তু দাওয়াতে ইসলাম এটা আপনি বিশ্বাস করেন? আপনি দুর্ভাগা সৌরভপ্রিয় দত্ত? না, প্রথমে আমি একটা কথা বলি, যদি এখানে বিএনপি নেতা প্যানেলে থাকতো তাহলে আমি এখনই মাইক খুলে চলে যেতাম। তার কারণটা হচ্ছে ভারতবর্ষের আভ্যন্তরীণ রাজনীতি, বাংলার আভ্যন্তরীণ রাজনীতির মধ্যে বাংলাদেশের কেউ থাকবে আর সেখানে দাঁড়িয়ে আমাদেরকে বিজেপি তৃণমূল ডিবেট করতে হবে, তাতে আমি রাজি নই। খুব ভালো হয়েছে উনি চলে গেছে, তাই আমি ভারতবর্ষের কোনটা আভ্যন্তরীণ বিষয়? আমাদের যে রাজনীতি, আমরা যে রাজনীতি করি বা আমরা যে ডিবেট করি আমাদের আভ্যন্তরীণ বিষয়, তার মধ্যে অন্য দেশের লোক থাকবে, সে আমাদের আভ্যন্তরীণ বিষয় মজা নেবে, তাতে আমি একদমই রাজি না। আপনি কোনটা বলেন? দাওয়াতে ইসলামের কথাটা বলছি আমি বলছি, বলতে দাও, তুমি বলতে দাও নি বলে উনি চলে গেছে। তুমি এখানে প্রথমে বললে ফিরহাদ হাকিম মুসলিম বলে ওনাকে বরখাস্ত করা হয় না। এক মিনিট, আমি শুধু বলেছি শান্তনু সেন, শান্তনু সেন শুধু বহিষ্কার হয়নি, আজকে ময়ূককে বহিষ্কার করা যায় না। ময়ূক, তুমি 20 মিনিট বলেছো, এখানে আমাদের ডেকেছো বলতে, তোমারটা শুনতে না, তোমারটা শোনার জন্য আমি এখানে আসিনি। বলুন। আমার কাছে কথা হচ্ছে যে শান্তনু সেন হিন্দু হয়ে বহিষ্কার হয়েছে, আরাবুল ইসলাম কি? আরাবুল ইসলাম কোন ধর্ম করে? আরাবুল ইসলাম কোন ধর্ম, মানে কোন ধর্মের মানুষ? সে মুসলিম। এখানে হিন্দু মুসলিম বলে বিষয় না। আরাবুল ইসলাম কে? সে বহিষ্কৃত ছিল না? আরে তুমি বললে শান্তনু সেন হিন্দু বলে বরখাস্ত করা হয়েছে। আপনারাই তো বলেছিলেন আরাবুল ইসলাম নাকি সাসপেন্ডেড নেতা ছিল। আরে বাবা দাঁড়াও, বলতে দাও। দু নম্বর ফিরহাদ সুপারি নিয়ে আছে, তুমি বললে ফিরহাদ সুপারি নিয়ে আছে হিন্দুদের সর্বনাশের আশায়, আর আসলে মোদি ঘোমটা দিয়ে বসে আছে ভারতের ধর্মনিরপেক্ষতার ধ্বংস করার নেশায়। এই হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি সেটা নষ্ট করার জন্য এই বাংলায় জঙ্গি ঢুকিয়ে, তাই সেই বাংলাকে অশান্ত করার জন্য তোমরা কাজ করছো, বিজেপি এই কাজ করছে। হ্যাঁ, কে জঙ্গি ঢুকিয়েছে? কে জঙ্গি ঢুকিয়েছে? দাওয়াতে ইসলামের কথা কে বলেছে? একদম জঙ্গি ঢুকাচ্ছে বিএসএফ, ঢুকাচ্ছে জঙ্গি। আপনার নাম সৌরভপ্রিয় দত্ত, ঢুকাচ্ছে বিএসএফ। বিএসএফ জঙ্গি ঢুকাচ্ছে, লজ্জা করে না? আপনি ভারতবর্ষের খেয়ে ভারতবর্ষের পাসপোর্ট ব্যবহার করে বিএসএফ সেনাকে এইভাবে কথা বলছেন, লজ্জা করে না? বাংলায় লজ্জা করে না? বাংলাদেশে বলতে পারবেন? হিন্দু মুসলমান তো বাংলাদেশে বলতে পারবেন? হিন্দু বলবো, বারবার বলবো হিন্দু, হিন্দুরা হিন্দু হওয়া অপরাধে যদি মার খায় বলবো না? তৃণমূল কংগ্রেসের সমস্যা হতে পারে। তোমার মুখ থেকে ভোট দেয় না, তোমরা হিন্দু মুসলমান ধর্মের তাস খেলবে। আপনি আমাকে কথা বলুন, শুনুন সৌরভদা, এই যে আমি একটা বাইট চালাচ্ছি এই মুহূর্তে, দাওয়াতে ইসলামের বাইট, দুর্ভাগা যারা সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা, কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমি তো ভেবেছিলাম ফিরহাদ হাকিম এটা হয়তো মুখ ফসকে বলেছেন দাওয়াতে ইসলামের কথা, এবং যারা দুর্ভাগা, মানে হিন্দুরা দুর্ভাগা, বৌদ্ধরা দুর্ভাগা, জৈনরা দুর্ভাগা, কিন্তু তারপর যে কথাটা বললেন সেটা তো আসলে বাংলাদেশের মৌলবীরা যে কথাটা বলছে, মৌলানারা যে কথাটা বলছে সেই কথা। সংখ্যালঘুদেরকে আমরা এমনভাবে আমাদের জনসংখ্যা বৃদ্ধি করব যে সংখ্যাগুরু হব আমরা, অর্থাৎ ভারত ইসলামিক রিপাবলিক হবে, পশ্চিমবঙ্গ ইসলামিক রাজ্য হয়ে বা গ্রেটার বাংলাদেশের পার্ট হবে। ফিরহাদ হাকিম এটাও বলেছিলেন, দেখুন। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। সৌরভপ্রিয় বাবুর কাছে যাওয়ার আগে আমি একবার
ফিরহাদ হাকিম যে প্ল্যানে যে লাইনে কথা বলছেন ঠিক সেই লাইনে মৌলানা নূর বাংলাদেশে বসে বলছেন 2040-এর মধ্যে থাকবে না। তার একদম সায়েন্টিফিক কারণ তিনি দিয়ে দিচ্ছেন, কি ব্লু প্রিন্ট, কি গাজওয়াতুল হিন্দ, খারিজি মাদ্রাসায় মুর্শিদাবাদে যা যা পড়ানো হয় পুরোটা দিয়ে দিচ্ছেন। শুনুন মৌলানা নূর কি বলছে এবং তারপর সৌরপ্রিয় বাবুর উত্তর নেব আমি আনইন্টারাপ্টেড। 2040 সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে, যদি কেউ এসপি আর ডিসি হতে চায় সূরা ফাতিহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে না ইনশাআল্লাহ। ওয়েট এন্ড সি। এমন বাংলাদেশ আমরা গর্ব, আমরা আঙ্গুল চটবো না, বসে থাকবো না। আর বসে নেই উলামায়ে কেরাম। অচিরেই বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে, ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে সয়লাভ হয়ে যাবে সাগর ইনশাআল্লাহ। কেউ যদি 2040 সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান, বুখারী শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না। সুরপ্রিয় দত্ত, এবার আপনি কি বলবেন, কেন ফিরহাদ হাকিমকে বহিষ্কার করা যাবে না? শান্তনু সেনকে তো বহিষ্কার করা গেল। কিছু মানে জানোয়ার মানুষের বক্তব্যের সঙ্গে আপনি ফিরহাদ হাকিমের বক্তব্যকে তুলনা করলে লাভ নেই। আমাকে আনইন্টারাপ্টেড বলতে দিন। আপনি কি বুঝতে পারছেন? বলছি ফিরহাদ হাকিমের বক্তব্য ভাই বলছি। মৌলানা নূরকে আপনি যে ভাষায় ব্যক্তি আক্রমণ করলেন, না একদমই আপনি বুঝতে পারছেন? আমাকে বলতে দিন এবার কথাটা। ফিরহাদ হাকিম সাহেব দুর্গাপুজো করেন। ফিরহাদ হাকিম সাহেবের দুর্গাপুজোয় সমস্ত হিন্দুরা উপস্থিত হয়। ফিরহাদ হাকিম যে বক্তব্য রেখেছে দল সেটা অনুমোদন করেনি। তবুও বলছি ফিরহাদ হাকিম বলতে চেয়েছে সংখ্যাগরিষ্ঠ হওয়া মানে মুসলিমদের চিন্তা ভাবনা, মুসলিমদের সংস্কৃতি, তাকে সংখ্যাগরিষ্ঠ করে তোলা, এই নয় যে জন্ম দিয়ে দিয়ে মুসলিমদের সংখ্যা বাড়িয়ে করা, যে কথাটা উনি বলছেন। আপনি একটা বলুন না, আপনি কি নিজেকে দুর্ভাগা মনে করেন? না, একদমই না। আমি তো বলছি ওই বক্তব্য উনি ক্ষমা চেয়েছেন, ওই বক্তব্য অনেকেই সমর্থন করে না। জয় শ্রীরামটা উস্কানিমূলক বক্তব্য, জয় শ্রীরামটা কি উস্কানিমূলক বক্তব্য? ময়ূক, আমি একটা কথা বলি, একটু আমাকে অ্যালাউ করো। রাম রহিম আসারাম বাপুর মতন ধর্ষক ধর্মগুরু হওয়ার থেকে কাফিল খানের মতন মহান মুসলিম হওয়া অনেক বেশি সম্মানের। আপনি শুধু কাফিল খানকে দেখলেন? আপনি শুধু কাফিল খানকে দেখলেন? আমি তো এপিজে আব্দুল কালামকে দেখছি, আমি তো এআর রহমানকে দেখছি, আমি তো উস্তাদ জাকির হোসেনকে দেখছি, আমি তো দেখছি আমার দেশটা এই এপিজে আব্দুল কালাম উস্তাদ জাকির হোসেনদের দেশই থাকবে না যদি তৃণমূল বা বামেদের মতন এই দলগুলো এভাবে জাকিয়ে বসে হুজুরদের হয়ে গাজওয়াতুল হিন্দের প্ল্যানটাকে এখানে সাকসেসফুল বানায়। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে রিপাবলিক বাংলা ঠিক করে না। আমি ঠিক করছি না, মানুষ ঠিক করবে। আর মানুষ শেষ কথা বলে দিচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।